এতটা আজব শীতনিদ্রার স্টাইল তুমি কখনো দেখেছো? ঘুম তাড়াতাড়ি আসবে ভেবে ভালুক 2 শুধু একটা গাছের ডালে গায়ে লিয়ে ঘুমিয়ে পড়লো, আর ভালুক 1 আরাম চেয়ে একটা দোলনা বানিয়ে শুয়ে পড়লো। কিন্তু সে মাত্র শোয়ার সঙ্গে সঙ্গেই হাঁসটা জোরে বাঁশি বেজিয়ে সবাইকে সতর্ক করলো। তারপর পাশের গুহার দিকে আঙ্গুল দেখিয়ে বলল ওটাই নাকি তাদের শীতনিদ্রার আসল জায়গা। সে সবাইকে সামনে এগোতে বলছিল, হঠাৎ দেখে ভালুক 1 এখনো দোলনায় শুয়ে আছে। রাগে সে সঙ্গে সঙ্গে ভালুক 1কে 1 লাথি মেরে দেয়। ভাবলো এবার সবাই ঠিকঠাক ঘুমাবে। সবাই গুহায় ঢুকে শীতনিদ্রায় যাওয়ার পরেই হাঁসটা নিশ্চিন্তে চলে যায়। কিন্তু সে ঘরে ফিরতেই সমস্যা শুরু হয়। ভালুক 1 ঘুমের মধ্যে সাথীদের লাথি মারছে, তাকে সরিয়ে দিলেও সে আবার বিকট নাক ডাকা শুরু করে। রেগে গিয়ে এক ঝাঁক ভালুক সরাসরি তাকে গুহা থেকে লাথি মেরে বের করে দেয়। তারপর গুহার মুখ বন্ধ করে দেয়। হতাশ হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে সে পেছনে একটা গাছের কোটর খুঁজে পায়। খুশি হয়ে ঢুকতে গেলেই একটা খরগোশ তাকে তাড়িয়ে দেয়। চারপাশে তাকিয়ে সে আর একটা গুহা দেখে। উচ্ছ্বসিত হয়ে ঢুকতেই ভয়ে চিৎকার করে দৌড়ে বেরিয়ে আসে। ওটা যে ট্রেনের সুড়ঙ্গ। পড়ে গিয়ে আতঙ্কে এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে হাঁসের ঘরের ভেতরের বড় বিছানা দেখে ফেলে। সেখানে ঘুমানোর জন্য সে একটা বুদ্ধি আঁটে। সে ঘুম হাঁটার ভান করে হাঁসের দরজায় টোকা দেয়। হাঁস কোনো সন্দেহ না করেই তাকে ভেতরে ঢুকতে দেয়। কিন্তু ভেতরে ঢুকেই সে যা করলো তাতে হাঁসের সন্দেহ হয়। সে শুধু বিছানা গুছালো না, পর্দাও টেনে দিল। হাঁস সঙ্গে সঙ্গে তার চোখের পাতা তুলে দেখে। বোঝা গেল সে ঘুমের ভান করছে। রেগে গিয়ে হাঁস তাকে শিক্ষা দিতে প্রস্তুত হয়। জ্বালানো বাতি বিছানার নিচে রাখতেই ভালুক 1 ঘামে ভিজে যায়। তবু সে হাল ছাড়ে না। একটু ঘুরে সে দোতলার খাটে উঠে পড়ে। হাঁস এবার আগুন আরো বাড়িয়ে দেয়। এবার আর সহ্য না করতে পেরে ভালুক 1 লাফিয়ে ওঠে। এই সুযোগে হাঁস ব্যাট তুলে 1 ঝটকায় তাকে বাইরে ছুড়ে ফেলে। তারপর তাড়াতাড়ি কাঠের তক্তা দিয়ে দরজা বন্ধ করে দেয়। ভালুক 1 এখনো তাকিয়ে থাকেই হাঁস পেরেক লাগানো ব্যাট তুলে তাকে হুমকি দেয়। সে ঘুরে যেতেই চাইতে না কাছে লেগে আটকে যায়। অদ্ভুতভাবে এভাবেই সে আবার ঘরের ভেতরে ঢুকে পড়ে। বেরোতে না পেরে পেরেক দেখে সে ভয়ে কেঁপে ওঠে। হাঁস বেরোচ্ছে দেখে সে দ্রুত বাথরুমে লুকিয়ে পড়ে। কিন্তু হাঁস তো স্নান করতে এসেছিল। ভাগ্য ভালো সে শুধু পানি ছেড়ে চলে যায়। ভিজে একদম সপসপে হয়ে ভালুক 1 বেরিয়ে পালাতে যায়। কিন্তু গা মোছার সময় হাঁস তাকে আবার ব্যাট মেরে বসার ঘরে ছুড়ে ফেলে। এর মধ্যেই ফোন বেজে ওঠে। খুঁজেও সে তাকে পায় না। হঠাৎ পানি গরম করতে গিয়ে চিমনির ভেতর লুকানো ভালুক 1 ধরা পড়ে যায়। শব্দ শুনে সে বেরিয়ে থামাতে এলে হাঁস তাকে হাতে নাতে ধরে ফেলে। পেরেক লাগানো জায়গা দেখে ভালুক 1 আগে পেরেক খুলে নেয়। তারপর সেখানে একটা বালিশ বসিয়ে নেয় যাতে পালানোর সময় পেছনটা বাঁচে। তবু রাগ না মিটে হাঁস একের পর এক জিনিস ছুঁড়ে মারে। তার মধ্যে একটা খেলনা ভালুকও ছিল। আর ঠিক এই খেলনা দেখেই ভালুক 1 মাথায় একটা বুদ্ধি পেয়ে যায়। সে ভালুক শিশুর ভান করে গুহার দরজায় টোকা দেয়। দরজা খুলতেই অন্য ভালুকরা তাকে কোলে তুলে আবার গুহায় নিয়ে যায়। কিন্তু এই বদমাশের নাক ডাকা আবারও সবার ঘুম হারাম করে দেয়।